এই কথা শোনার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিগুলো হাও মাও করে কাঁদতে থাকবে আর বলবে, হে ভাই জিব্রাইল, তুমি আমাদের নবীর কাছে যাও, যাই আমাদের কথাগুলো জানাও, জানারে আর সে যেন আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করে, আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ কেন পাঠিয়েছে জিব্রাইলকে? আল্লাহ কিন্তু সব দেখে না, কিন্তু আল্লাহ পাক একটা উসিলা, ওয়াবতাগু ইলাইহি উসিলা। এই যে খায়ের ভাইয়ের কথা তুলে ধরতেছে, এই যে খায়ের ভাই যে আলোচনা এই যে ব্যবস্থা করলেন, তা আল্লাহ যে খায়ের ভাইকে মাফ করতে পারেন, পরিবারের সদস্য এলাকাবাসী যারা আছেন সকলেই শুনে রাখেন, আল্লাহ যে তিনাকে মাফ করতে পারেন এইটার একটা নমুনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। যে সব শেষে যখন এমনি ভাবে আল্লাহ পাকের দরবার জিবরাইল আমিন চলে যাবেন, সাথে সাথে ওই সময় সাথে সাথে মেসেজ নিয়ে যাবেন, আল্লাহ তুমি পাঠাইছিলা জাহান্নামের ব্যক্তিগুলো এই অবস্থা দেখা যায়, জাহান্নামবাসীরা আমার কাছে এই কথা মেসেজটা দিছে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক হুকুম দিবেন, তুমি আর 1 সেকেন্ড দেরি করো না, যাও তাড়াতাড়ি আমার মহাব্বতের মায়ার আমার রাহমাতাল লিল আলামিনের কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। যায়া জিবরাইল আমিন হাজির হবে, ইয়া আহমদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে এমনি ভাবে যখন বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতেরা এই অবস্থা নমুনা দেখে আসলাম, তারা কয়লার মতো কালো হয়ে গেছে শরীর, আজকে 4000 বছর ধরে যারা চলতেছে, আপনার কাছে এই আবদার জানিয়েছে নবী রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 সেকেন্ড তিনিও দেরি করবেন না, ওই অবস্থায় সেজদায় পড়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে যখন ডাক দিবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনার মাথা উঠান, আপনি চান আমি আল্লাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ রাসূল মাথা উত্তোলন করবেন, মাথা মোবারক উত্তোলন করার পরে আল্লাহ পাক হুকুম দিবেন, যান আপনি জাহান্নামের দিকে কেটে গেছে চলে যান, আপনার মহাব্বতের পাগলগুলোকে টেনে টেনে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। লম্বা হাদিস, আমি সব দিকে গেলাম না, শুধু সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে গেলাম। অবশেষে জান্নাতে যখন এরা চলে যাবে, যাওয়ার পরে তাদের কপালে তখনও দোজক লেখা থাকবে, তখনও দোজক লেখা থাকবে, এই লেখা মুছবে না। আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করবে, আল্লাহ জান্নাতি বাসী যারা আছে আমাদের সাথে, আমরা যারা দোজক থেকে মাপ পাইলাম, আমাদের কপালে এই লেখাটার কারণে